হে উপরওয়ালা, আমার এই অন্ধ চোখ দুটো ফিরিয়ে দিন। আমিও তোমার সুন্দর জগৎটাকে নিজের চোখে দেখতে চাই। হে ভগবান, হে আল্লাহ, হে প্রভু, হে ঈশ্বর, তুমি যাই হও না কেন, এই অসহায় ভিক্ষুকের চোখ ফিরিয়ে দিন। আর কতদিন আমি এইভাবে থাকবো মালিক? তুমি তো অন্তর্যামী, আমার সব কিছু জানো। এই পৃথিবীটা খুব নিষ্ঠুর, আমি অন্ধ বলে আমাকে কেউ মেয়েও দিতে চায় না। হে দয়াময়, আপনি এই অন্ধের সুখ শান্তি এবং তার চোখের দৃষ্টি ফিরিয়ে দিন। আমি তো সত্যি এখন সবকিছু দেখতে পাচ্ছি। হে প্রভু, তুমি যে ধর্মেরই হও না কেন, তুমি দয়াবান, তুমি অনেক মহান। বাবা, আপনি আমাকে চেনেন না, জানেন না, আর আমার জন্য উপরওয়ালাকে ডাকলেন। বলুন তো আপনি কে? ও, তার মানে আপনি খ্রিস্টান, তাই না? বাবা, আমি খ্রিস্টানের পোশাক পরে আছি বলে তার মানে এই না যে আমি শুধু খ্রিস্টান ধর্মকেই বিশ্বাস করি। আমার অন্তরটা সকল ধর্মের মানব জাতির জন্য খোলা। হয়তো তোমার ভালোর জন্যই উপরওয়ালা আমাকে তোমার কাছে পাঠিয়েছে। আচ্ছা, তুমি তো এখন সব দেখতে পাচ্ছ, তা বলো তুমি এই মুহূর্তে কি দেখতে চাইছো? আমি তোমার ইচ্ছা পূরণ করব। সত্যি বলছেন বাবা? তাহলে আমার অনেক দিনের শখ যে আমি একটা গরুর পাল দেখবো। ঠিক আছে, দিলাম। তুমি একবার পিছনে তাকিয়ে দেখো। আরে বাবা, এ তো সত্যি একটা গরুর পাল। এই সব গরুগুলো উপরওয়ালা তোমাকে দিয়েছে। তুমি এই গরুগুলোর যত্ন করবে, তোমার লাভ হবে। তোমার নিজের প্রতি খেয়াল রেখো। আমি এখন আসলাম। ওরে বাবা, এ তো চোখের পলকেই রাফু চক্কর হয়ে গেল। হে উপরওয়ালা, নিশ্চয়ই এসব তোমারই খেলা। আজ থেকে আমাকে আর ভিক্ষা করতে হবে না। না, যাই, গরুগুলো সব বাড়ি নিয়ে যাই। যাক, 5 বছর পর এখন আমি এলাকার একজন নামি দামি গরু ব্যবসায়ী। আমার কাছে এখন গাড়ি বাড়ি টাকা পয়সা এবং কি সম্মান সব কিছু আছে। আর আমার কোনো অভাব নেই। আহা, এখন আমাকে মাথায় রাখতে হবে এই 500 গরুর মধ্যে একটা গরুও যাতে এদিক ওদিক না হয়। কারণ আমাকে ছলে বলে যেভাবেই হোক এই 500 গরুকে হাজার করতে হবে। বাবা, আমার খুব দুঃখ কষ্ট। পরিবারের জন্য 2 বেলা খাবার ঠিক মতো জোগাড় করতে পারছি না। আমি অনেক দূর থেকে পায়ে হেঁটে এসেছি। লোকের মুখে শুনেছি তুমি নাকি অনেক বড় পয়সাওয়ালা লোক। তোমার পালে তো অনেক গরু। দয়া করে আমাকে একটা গরু দান করো বাবা। উপরওয়ালা তোমাকে আরো অনেক ধন সম্পত্তির মালিক করবে। আরে এ তো সেই বাবা যে কিনা 5 বছর আগে আমার জন্য উপরওয়ালার কাছে দোয়া চাইছিল। তাতে কি হয়েছে? এই ধরনের ছোট লোকদের সঙ্গে সম্পর্ক না রাখাই উচিত। আমার তো এখন টাকা পয়সার অভাব নেই। আর তাছাড়া আমি কি এখানে মুক্ত হস্তে দান করতে বসেছি নাকি? হাসালেন মুখে বাবা। আসলে তোমার মতো লোভী মানুষ আমি একটিও দেখিনি। এখানে যতগুলো গরু দেখতে পাচ্ছ, এই গরুগুলো নদীর জলে ভেসে আসেনি। আমি দিন রাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে এখন আমি প্রায় 500 গরুর মালিক হয়েছি। আমার কাছে যতই চোখের জল ফেলো না কেন, তোমার কোনো লাভ হবে না। তুমি এখন আসতে পারো। তোমার মতো লোভী মানুষকে আমি হাড়ে হাড়ে চিনি। বাবা, তুমি আমাকে সত্যি করে একটা কথা বলো তো, তুমি কি আগে অন্ধ ছিলে? কি যে বলেন বাবা, আমি আবার অন্ধ হব কেন? আমি তো জন্ম থেকেই চোখে দেখতাম। কি যে ভুলভাল বকছেন। আমি তো এখন পরিষ্কার বুঝতে পারছি আমার গরুর লোভে পড়ে আপনি পাগলের মতো যা তা বলে যাচ্ছেন। ভালোই ভালোই বলছি, এখান থেকে কেটে পড়ুন, না হলে শহর থেকে গুন্ডা ভাড়া করে আপনাকে গায়েব করতে আমার 2 মিনিটও সময় লাগবে না। আমি এখন পয়সাওয়ালা লোক, আমার কাছে অসম্ভব বলে কিছুই নেই। আসলে বাবা, এটাই হলো মানুষের সব থেকে বড় ধর্ম। যখন কোনো মানুষকে উপরওয়ালা দয়া করে বড় করে তোলেন, তখন সেই মানুষটাই সর্বপ্রথম তার অতীতটাই ভুলে যায়। এই যে তোমার গরু বাড়ি গাড়ি টাকা পয়সা, এইগুলো সবকিছুই তোমার পরীক্ষা ছিল। আর আজকে তুমি সেই পরীক্ষায় ফেল করেছো। তোমার এই পাপের জন্য তোমাকে এই পৃথিবীতেই ভোগ করে যেতে হবে। আমি এখন আসলাম। ওরে বাবা, এ তো আবার রাফু চক্কর হয়ে গেল। দূর, বুড়োটার তো খেয়ে দে কাম নেই, তাই যা মুখে আসলো তাই বলে চলে গেল। আর একদিন চোখে পড়লে আমি ওকে জ্যান্ত মাটিতে পুঁতে দেব। তারপর কোথায় কত টাকা ছিটিয়ে লোকের মুখ বন্ধ করতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। না, এসব ছোট লোকদের কোথায় আমার মন খারাপ করে কোনো লাভ নেই। আমাকে আমার ব্যবসা দেখতে হবে। এই 500 গরুকে হাজার করতে হবে। ও বাবা, আমার গরুগুলো গেল কোথায়? এ আমি কি দেখছি? বুড়োটার মতোই 500 গরু আমার রাফু চক্কর হয়ে গেল। তার মানে কি আমার সব ধ্বংস হয়ে গেল? কি এখন তো দেখছি আমার চোখটাও খুলছে না। তার মানে কি আমি আগের মতোই অন্ধ হয়ে গেলাম? এখন আমি পরিষ্কার বুঝতে পারছি এটাই হলো আমার পাপের ফল। হে প্রভু, আমাকে আর একবার চান্স দাও। আমি 500 গরু দান করে দেব। দয়া করো প্রভু, দয়া করো।